সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নেহারি অনেক রকমের রান্না করা যায়, তবে আজকে আমি দেখাবো ট্রেডিশনাল ওয়েতে গরুর পায়া নেহারি। চলুন দেখে নেওয়া যাক গরুর পায়ার নেহারি। গরুর পায়াগুলোকে আমি প্রায় 5 বার ধুয়ে নিয়েছি। এবার গরম পানি নিয়েছি, গরম পানির মধ্যে এক এক করে পায়াগুলো ভিজিয়ে নিচ্ছি। দেখুন, আমি কিন্তু অনেক পরিষ্কার করেই ধুয়ে নিয়েছি। যদি কোনো রকমের বালু টালু থেকে থাকে তাহলে কিন্তু গরম পানিতে দিলে বালুটা পড়ে যাবে, এই জন্যই শুধু দেওয়া। তারপর আমি একটু ভালো করে ডলে ডলে ধুয়ে নিচ্ছি। পানিটা আমি এত গরম নিয়েছি যে হাতটা দিতে আমার অনেক কষ্ট হচ্ছে। আর আপনারা ইচ্ছা করলে একটু ভিজিয়েও রাখতে পারেন। যেহেতু আমি খুব ভালো করে ধুয়েছি তাই আর ভিজিয়ে রাখার প্রয়োজন হয়নি। গরুর পায়াটা ধোয়া হয়ে গিয়েছে। এখন আমি ছড়ানো একটি বড় পাতিল নিয়ে নিয়েছি। পাতিলের মধ্যে এক এক করে দিয়ে দিচ্ছি পায়াগুলো। এবার এতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি আদা রসুন কুচি। যারা আদা পছন্দ করেন না তারা আদা স্কিপ করে নেবেন। দিয়ে দিচ্ছি মরিচ 2 ভাগে ভাগ করে, দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা কিন্তু পরিমাণ মতো দিবেন, কারণ পানিটা শুকিয়ে যাওয়ার পরে অরিজিনাল লবণের স্বাদ পাওয়া যায়, তাই একটু বুঝে শুনে দিবেন। দিয়েছি 1 চামচ মরিচের গুঁড়ো। মরিচের গুঁড়ো আপনি যদি না দিতে চান স্কিপ করতে পারেন। আমি 1/2 চামচ হলুদের গুঁড়ো দিচ্ছি, আপনি ইচ্ছে করলে আর একটু দিয়ে নিতে পারেন। আজকে আমি নেহারিতে কালারটা একটু হালকাই রাখছি। আপনাদের যদি ইচ্ছা হয় যে না আমি আরেকটু কালার করব, তাহলে আরেকটু হলুদ দিয়ে নিতে পারেন। একটু ভালো করে নেড়ে চেড়ে মশলাটা লাগিয়ে নিলাম। এবার দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। আদা রসুন বাটা দিয়েও কিন্তু আমি একটু ভালো করে নেড়ে চেড়ে লাগিয়ে নিচ্ছি। আপনি ইচ্ছে করলে হাত দিয়ে লাগিয়ে নিতে পারেন। দিয়ে দিচ্ছি দারচিনি, এলাচ, লং। দিচ্ছি সামান্য জিরের পাউডার। এবার পানি দিয়ে নিচ্ছি। পানিটাও কিন্তু আপনি বুঝে শুনে দিতে হবে, কারণ অন্তত 5 থেকে 6 ঘন্টা জাল করতে হবে, তো ওই অনুপাতেই পানিটা দিতে হবে। স্ক্রিনে দেখতে পাচ্ছেন পানিটা আমি কতটুকু পরিমাণ দিয়েছি। এবার চুলায় বসিয়ে দিয়েছি। দেখুন বলক চলে এসেছে। আমি একটু নেড়ে চেড়ে তারপর চুলাটাকে মিডিয়ামের চেয়ে কম হিটে রেখে ঢেকে রান্না করব। পানিটা অনেকখানি কিন্তু শুকিয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। আর দেখুন অনেকটাই সফট হয়ে গিয়েছে। এখন আমি একটা প্যানের মধ্যে দেখুন ময়দাকে একটু টেলে নিচ্ছি। লো হিটে রেখে চুলাটা, তারপর ময়দাটা এভাবে টেলে নিতে হবে। আর যদি আপনার ইচ্ছা হয় যে না চাউলের গুঁড়ো দিবেন তাহলে ঠিক আছে। আর যদি ময়দা বা আটা ব্যবহার করেন তাহলে কিন্তু অবশ্যই এভাবে টেলে নিতে হবে, তাহলে একটা ভালো গ্রান আসবে। এবার গুলিয়ে দিয়ে দিয়েছি। রান্নাটা প্রায় হয়ে গেছে। আমি এখন ফোড়ন দিয়ে দিব। সেই জন্য চুলায় বসিয়ে দিলাম একটি প্যানের মধ্যে কিছু তেল দিয়ে দিচ্ছি রসুন এবং পেঁয়াজ কুচি। আমরা যেভাবে ডাল ফোড়ন করি ঠিক সেভাবে এখানে ফোড়ন করতে হবে। ফোড়নটা হয়ে এসেছে। এখন আমি নেহারির মধ্যে ঢেলে দিচ্ছি। এখন ভালো করে নেড়েচে তারপর ঢেকে দিচ্ছি। নেহারি কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। ভিউয়ার্স, আমি সার্ভ করে দেখাচ্ছি আপনাদের কেমন হয়েছে দেখতে।
নেহারি ওঠানোর আগে অবশ্যই লবণ চেক করে নেবেন। সো ভিউয়ার্স, দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে। সো ভিউয়ার্স, বাসায় এভাবে বানিয়ে খেয়ে দেখতে পারেন। আশা করি আপনার পরিবারের সকলে খুব পছন্দ করবে। আর দেখুন কতটা সফট হয়েছে দেখতে। সো ভিউয়ার্স, ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।